আমি এদের মিল দেখে অবাক হয়ে যাই মাঝে মাঝে। সকালবেলা উঠে জানোই তো এদের পেটে ইঁদুর দৌড়োয়। তো সকালবেলা একটু মাছ ছিল, সেটা দিয়ে ভাত মেখে দিয়েছি। আমি দুজনকে দুভাগ করে দিয়েছি, কিন্তু না, ওরা একসঙ্গে একই জায়গা থেকে দুজনই খাচ্ছে। তবুও কত সুন্দর মিল। অন্যান্য সময় হয় কি, একসঙ্গে খেতে চায় না, ঝগড়া করে, মারামারি করে, কিন্তু এদের দুজনের এত মিল, মানে কি বলবো, দেখেও বেশ ভালো লাগে যে এরা দুজন কত সুন্দর মিল করে একসঙ্গেই থাকে। সবসময় ওরা একসঙ্গেই থাকবে, যেখানে থাকবে একসঙ্গেই। থাকা যাচ্ছে না পাকার মধ্যে, পাকাটা পুরো গরম হয়ে গেছে, পুরো গরম। আমি এইমাত্র এখানে শুয়ে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আর মা গিয়েছে আজকে গ্যাসের কেওয়াইসি করাতে। তো তারই কিছু ডকুমেন্টস, মানে ব্যাংকের বই, আধার কার্ড, এগুলো বের করে দিয়েছি। তো ওখানে সেরকম একটা ঝামেলা নেই যে এই দাদার সঙ্গে যাচ্ছে সেই দাদাই করে দিবে, তাই আমি আর গেলাম না। বাড়িতে অনেক কাজ আছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, যতটা সুন্দর লাগছে তার থেকেও খারাপ লাগছে গরমটা। আর প্রচণ্ড গরম, পাকাটা অনেক গরম হয়ে গিয়েছে, পাকাটার মধ্যে তো পাই দেওয়া যাচ্ছে না। টমিকে বের করে দিয়েছি, টমি নিজে থেকেই বেরিয়ে পড়েছে। টমি ওখানে শুয়ে আছে, ওখানে টমির মা, দুজন মিলে ওরা শুয়ে আছে। পাকার থেকে মাটি অনেক ঠান্ডা, তো ওরা ওখানে শুয়ে আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছিল, আজকে আমি আমার এই ঘরটা পরিষ্কার করব। বাবা বলেছিল কালকে একটুখানি মাকড়সা জাল হয়েছে, যেগুলো না আমার ক্যামেরায় খুব একটা ফোকাস নেয় না। তো এই যে এদিক দিয়ে আরও অনেক অনেক আছে, ওই দিক দিয়ে। প্রচণ্ড গরমের মধ্যে এই কাজগুলো করাই হচ্ছে না। তো আজকে একটুখানি ঘরটাকে পরিষ্কার করে গোছাবো। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। আমি পুরো ঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেক বাজে অবস্থা এই ঘরে, এতটাই গরম, সেরকম একটা কাজ করা হয় না। এই ঘরটা তো আমার, এটা আমি গুছিয়েছি। এটা আমার বাবার ঘর, এটা আছে গোছাবো। তার মধ্যেও গোছানোর কারণ, কালকে আমার মা প্রোটিন পাউডার খাচ্ছিল, মানে খাবে। এই যে পাউডার কৌটো, আর এখানে মানে গোলাবে আর কি, গুলিয়েছে, গরম জল করে এখানে গুলিয়েছে, এখানে রেখেছিল। আমাদের প্রোটিন পাউডারের গন্ধ পেলে না আমাদের সুনুমনু ওরা খেতে চায়, ওরা এই জায়গাটার মধ্যে উঠেছে। তারপরে পুরো গ্লাসটা পড়ে যায়, পড়ে যাওয়াতে এখানে পড়ে একদম পুরো নষ্ট হয়ে যায়, নিচেও পড়েছে। তো আজকে এটাকে তুলবো, এটাকে ধুয়ে দিব, তারপর ওই পাশটা গোছাবো। বিছানাটা, চাদরটা এটাই থাকবে, একটু ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দেবো। এখনও ব্ল্যাঙ্কেট ভাঁজ করা হয়নি। ব্ল্যাঙ্কেট এই গরমের মধ্যে, বাইরে তো অনেক গরম, কিন্তু রাত্রে আমাদের ঘরে কেন জানি না এত ঠান্ডা লাগে, ব্ল্যাঙ্কেট নিতে বাধ্য। শুধু আমি না, দেখো এই ঘরে আমার বাবাও ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোয়। তো ব্ল্যাঙ্কেটটা গোছাবো আর একটু টুকটাক গোছাবো। মেঝের অবস্থা খুবই খারাপ, মেঝেটা পরিষ্কার করব। এই ঘরটা একটু গোছাবো। আজকে দেখো টমি এখানে একদমই নেই, ও থাকতেই পারছে না, এত গরম। তাই ফ্যানটা অফ করা আছে, কারণ এখন এখানে বেড়াল টেড়াল কিছু নেই, সবাই বাইরে। এই জায়গায় কেউ আছে, কেউ কুয়ো পাড়ে আছে, আর ওরা এই পাশটাতে রয়েছে। তো চলো বেশি লেট করব না, যত সময় যাচ্ছে ততই গরম বাড়ছে। আমি ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নেই। আর এত রৌদ্রু এতটাই, মানে কি বলবো, তেজ, যে আমাদের এত সুন্দর সুন্দর ফুলগুলোকে পুড়িয়ে ফেলে, পাপড়িগুলো পুরো কালো হয়ে যায়, এতটাই গরম। এই ফুলগুলো না ঠান্ডার দিনে বেশ অনেক দিন থাকে, এক সপ্তাহ থেকে যায়, কিন্তু গরমের দিনে না 2-3 দিনের বেশি থাকছে না। পাতাগুলো একদম পুড়ে যাচ্ছে, এই সাইড দিয়ে ঝরে পড়ে যাচ্ছে। ওখানেও একটা আছে, এখানে একটা কড়ি রয়েছে, এখানে একটা ছোট কড়ি। কালকেই গাছের ডালগুলো কেটে দিয়েছি, দেখবে 1 সপ্তাহের মধ্যে আবারও হয়ে যাবে। দেখো এখানে একটা, এই পাশটা কাটলাম, এই যে এখানে কেটেছি, এদিক দিয়ে আবার একটা পাতা বেরিয়েছে। এই হলো আমার গোলাপের গাছ, যেটা অনেকেরই পছন্দ। এখানে এত সুন্দর সুন্দর ফুল হয়, সবসময় ফুল হতেই থাকে, যার জন্য খুব ভালো লাগে। এই প্রথম একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, এই প্রথমবার এই গাছটা, প্রায় আমাদের বাড়িতে 7 থেকে 8 বছর এই গাছের বয়স, 7 থেকে 8 বছর। ভিডিও করার আমার 3 বছর হচ্ছে, তারও আগের এটা গাছ। 7 থেকে 8 বছরের এটা গাছ। এই গাছটা কখনো আমরা চারা করতে পারিনি, কিন্তু এবার একটা চারা হয়েছে, মানে ডাল থেকে। দেখো এটা একদমই আলাদা। মা কি করেছে, একটা গাছ থেকে একটা ডাল কেটে এখানে জাস্ট পুঁতে দিয়েছে। পোতার পর দেখো পাতা বেরিয়েছে, এগুলো নতুন পাতা। এটা একদমই আলাদা। তারপরে আমি মার দেখা দেখি আমিও কিছু ডাল পুঁতে দেই। এই যে এখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা তো মরেই যাবে, মানে মরে গিয়েছে, দেখো এটা আর হবে না। তো এখান থেকে দেখছি একটা পাতা বেরিয়েছে, এই যে একটা ডাল বসিয়েছি, এখানে একটা পাতা বেরিয়েছে, এই যে। আর এখানে আমরা যত সবজির খোসা আছে সমস্ত কিছু এখানে ফেলি, এগুলোতে সার হবে, যার জন্য একটু নোংরা লাগছে দেখতে। যত সবজির খোসা, ফলের খোসা সব এখানে ফেলি। তো এই হলো গোলাপ গাছের আমাদের একটা ভালো দিক, মানে এতদিন পর 7 থেকে 8 বছর পর একটা গাছ বের করতে পেরেছি। ইচ্ছে আছে টবে লাগানো, দেখা যাক টবে হবে কি না। তো টমে ঘুমোচ্ছে, এখন আমি স্ট্যান্ড নিয়ে চলে যাব ভিডিও করতে। আর এটা আমাদের
ঠাকুর বাড়ি। তো এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, জবা ফুল। এই যে টবটা দেখতে পাচ্ছ, এই টবটা খালি করেছি, এখানে একটা গোলাপ ফুলের ডাল লাগাবো। তো এখানে অনেক গাছ, এখানে অনেক ঠান্ডা, তো ওরা এখানেই থাকতে ভালোবাসে। যেখানে শুয়ে আছে ও শুয়ে আছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে ভাবছি একটু ঘরটা পরিষ্কার করব। ঘরের মধ্যে অনেক ঝুল হয়েছে, সেটা তো বলেইছি, অফ ক্যামেরায় বোঝা যায়, তবে অন ক্যামেরায় কিন্তু বোঝা যায় না, ক্যামেরায় ফোকাস নেয় না। তো যার জন্য আজকে একটু গরমটা কম বলতে খুব যে একটা কম তা না, কাজ করার মাঝে মাঝে কিন্তু অনেক গরম লাগছে, মানে এতটাই গরম কী আর বলবো। এই গরমের মধ্যে এখন আমাকে কাজগুলো করতে হচ্ছে। আর এদিকে কিন্তু আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, আর এখন ফ্যানটাকে ভালো মতো পরিষ্কার করে নেব। ফ্যানটা যদি নোংরা হয় তাহলে হাওয়াটা একটু কম আসে। ফ্যানটাতে অনেক ঝুল হয়েছে, সেগুলো একটু পরিষ্কার করব। ছোটো ছোটো ধূলিকণা, তারপরে বেড়ালের লোম ফ্যানের মধ্যে এগুলো চলে যায় আর কি। ভালো মতো সেটাকে পরিষ্কার করে নিয়েছে। আর আজকে সেটা তো বললামই, ওখানে দুধ পড়েছিল, দুধ বলতে প্রোটিন পাউডারটা পড়ে যায়, তো যার জন্য অনেকটাই গন্ধ হয়। আর সেগুলো যেহেতু অনেক কিছু দেওয়া থাকে, তো যার জন্য কিন্তু অনেক শক্ত হয়ে কাপড়টা পুরো হার্ড হয়ে যায়। যার জন্য এখন আমি এটাকে ভালো মতো ধুয়ে নিব। আর এটা অনেক দিন থেকে ধোয়াও হচ্ছিলো না, একটু ধোয়ারও ছিল, কিন্তু ওই যে আলসেমি, আর কাল যেহেতু এরকম হয়ে গিয়েছে, তাই আজকে তো আমাকে ওটা ধুতেই হবে। যার জন্য কিন্তু আমি ভালো মতো আগে ভিজিয়ে নিয়েছি, মানে আজকেই যেন ধুয়ে শুকিয়ে যায়, তারপর ভালো করে ঘরটাকে পরিষ্কার করার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। যার জন্য কোনো কাজকর্ম না করে আমি আগে এটাকে ভিজিয়ে রাখলাম। এখন একটু কাজবাজ করে, মানে ঘরের কাজ করে, তারপরে কিন্তু সেটাকে আগে ধুয়ে দেবো। এতে করে আমার ঘরের কাজ করতে করতে এটা শুকিয়ে যাবে। আর এটা কিন্তু খুবই পাতলা, আর বাইরে মোটামুটি ভালোই রোদ্রু দিয়েছে, এতটাই রোদ্রু দিয়েছে, মানে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। যদি বাইরে মেলে দিয়ে আসি পুরো টান টান করে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমার প্রচণ্ড গরম লাগছিলো, আমি কাজের ফাঁকে ফাঁকে কুয়ো পাড়ে এসে কিন্তু হাতে মুখে জল দিয়ে দিই। এই জলটা যদি একটু না দেওয়া হয় না, তাহলে পুরো দম বেরিয়ে আসে, এতটাই গরম লাগে। আর বারবার মুখটা ফ্যানের দিকে তাকিয়ে থাকি, এত গরম। তো এখন আমি ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। আমার ঝুল ঝাড়া কমপ্লিট। আজকে বিছানার চাদরটা পাল্টাবো না, এটা পাল্টানোর বেশ কিছুদিন, মানে 2 থেকে 3 দিন হয়েছে, যার জন্য এটা আর ঠিক করব না, মানে এটাই রেখে দেবো। জাস্ট একটু ঝেড়ে ঝুড়ে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখবো। আর ব্ল্যাঙ্কেটটা তো জানোই, এটা তো বললামই, যেটা আমাদের লাগেই, এটা আমাদের 12 মাস লাগবে, এটা ছাড়া হবে না, মানে এটা একটা অভ্যাস হয়েছে। আর রাত্রে অনেকটাই ঠান্ডা, আমাদের ঘরটা ঠান্ডা হয়ে যায়, যার জন্য আর কি ব্ল্যাঙ্কেট নেওয়া। তো আমি কিন্তু ভালো মতো ঝুলগুলোকে ঝেড়ে নিয়েছি। এখন বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে ভালো করে টান টান করে বিছিয়ে দেবো। আর এটা যেহেতু আমার বাবার ঘর, বাবাই থাকে রাত্রে করে, দিনের বেলাটা আমরা এখানে সময় কাটাই, তাই পরিষ্কার একটু বেশি এলোমেলো হয়ে যায়। আর আমার যে ঘরটা আছে সেটা পরিষ্কারই থাকে, কিন্তু বিল্লিগুলোর জন্য ওটাও এলোমেলো হয়ে যায়। তোমাদেরকে তো দেখিয়েছিলাম, ওরা রাত্রেবেলা চলে আসে ওখানে ঘুমোতে, যার জন্য একটু এলোমেলো হয়ে যায়। আর এই ঘরটাতে আমরা সারাদিন থাকি, এই ঘরে মানে সবসময় আমাদের আড্ডা, কেউ লোকজন আসলে এই ঘরটা সব কিছু এই ঘরের মধ্যেই হয়। আমার ঘরে খুব একটা কেউ যায় না, ওখানে আমি একাই থাকি। ঘরটা তো খুবই ছোট, তাই গুছাতে খুব একটা টাইম লাগে না। আর ঘরে গুছিয়ে রাখার মতো কিন্তু সেরকম কিছুই নেই, টুকিটাকি কিছু জিনিসপত্র যেগুলো না হলেই নয়, আর বাবার কিছু জামা কাপড় রোজকার এগুলোই। আর যেগুলো তুলে রাখা জামা কাপড় সেগুলো তো আমার ঘরেই রাখা আছে শোকেসের মধ্যে, যেগুলো রোজ যাতায়াতে জামা কাপড় লাগে সেগুলোই রাখা আছে, তাই খুব একটা বেশি নেই। তবে এলোমেলো হয়ে থাকে ঘরটা, কেন কি ওই ঘরে সবারই আড্ডা, যার জন্য এলোমেলো হয়ে থাকে। আর কুকুর বেড়াল থেকে মানুষ সবারই একই ঘরে একই সঙ্গে বসবাস করছি আমরা, তাই একটু এলোমেলো হয়ে যায় আর অগোছানো হয়ে যায়, যার জন্য সবসময় আমাকেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রাখতে হয়। আমি ঘরটা ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি, 3টে ঘর একসঙ্গে ঝাড় দিলাম। এখন ঘরগুলো মুছে নেব। এখনও আমার বিছানার চাদরটা শুকায়নি, যখন ওটা শুকিয়ে যাবে তখন আমি বিছিয়ে দেবো। ততক্ষণে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি। কাজ করতে করতে না ভুলেই গিয়েছি যে কাজের শেষে তো একটু জল পিপাসা পাবে, যার জন্য আমি 1 বোতল জল ভরে কুয়োর মধ্যে দিয়ে দিলাম। এতে করে না জলটা অনেক ঠান্ডা হয়। আর কাজ করতে করতে এসেছে, মানে যেটা আমাদেরকে আর কি রেশন থেকে দেয়, বিক্রি করে,
কেনে, ওরা বিক্রি করে না, আমরাই বিক্রি করি, ওরা কেনে চাল, আটা, গম এইগুলো। তো সেটাই এসেছিলো, অনেকগুলো গম ছিল। আর এখন তো আমাদের গম আমাদের লাগে না, আটাও খাই না, তাই আমরা কিন্তু গমটা সেটা বিক্রি করাতে 500 টাকা দিয়েছে, কিন্তু আমরা আবার 250 টাকার মতো রিটার্ন করেছি, মানে আমাদের ওই 250 টাকার মতো থাকলো আর কি, 50-50। তো তারপর কিন্তু আমি আমার ঘরগুলো ভালো মতো পরিষ্কার করে মুছে কুছে নিয়েছি। এখন কাপড়গুলো কেচে স্নান করে নিয়েছি, তো এখন সেগুলোই মেলতে গেলাম। আর দেখলাম সবাই জল আনতে যাচ্ছে। অনেকদিন পর আমি ক্যামেরাবন্দি করতে পারলাম, যেহেতু আমি তোমাদের বলেছি যে আমাদের এখানে সবাই জল এনে খায়। তো সেটাই আজ দুপুর এখন 2টোর মতো বাজে, সবাই জল আনতে যাচ্ছে। তো একটুখানি ভাবলাম যে না, এটা কাট করব না, এটা তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো এক এক করে কিন্তু সবাই যাচ্ছে, অনেকেই যায়, তবে আমার ক্যামেরাবন্দি আমি বেশি করতে পারিনি। আর এটা আমি ইচ্ছে করেই আর কি দিলাম। আর আমি যে চাদরটা ধুয়ে দিয়েছি সেটা শুকিয়ে গিয়েছিল, তবে একটা বাবার গেঞ্জি ছিল, সেটা আমার এখনও আনা হয়নি, তো আমি সেটা আনতেই গিয়েছিলাম বাড়ি। আর দেখো একটা ছোট একটা ভাই, ও ক্যামেরা দেখতে পেয়ে কীরকম ঢং করছে, এটা আমি তখন দেখিনি, যেহেতু আমি ক্যামেরাটা রেখে বাড়িতে গিয়েছিলাম। এডিট করার সময় দেখছি, ভাবলাম যে না থাক, এটা আমি রেখে দেবো, আর ভিডিওটা আপলোড হবে, ওরা যেহেতু দেখবে। তো তারপর এই যে এদিকে বাবার যে গেঞ্জিটা আনতে বাড়িতে গিয়েছিলাম, তো সেটা আমি মেলে দিয়েছি। আর যে ঢংটা করলো সেটা আমি ইচ্ছে করেই রেখে দিয়েছি, যে আমার ক্যামেরার মধ্যে যারা আসবে আমি তাদেরকে রাখবো, আমি দেশে কারো ফেস দেখাতে যাব না। তো যেটা আমার ক্যামেরার সামনেই এসেছে আমি সেটাই রেখে দিয়েছি। তো এদিকে দেখো ওরা শুয়ে আছে, আর এদিকে মা করছে চাল ভাজি। মায়ের এত গরম লেগেছে, মা ভাত খাবে না, তো মাই নিজে নিজেই বললো যে আমি একটু চাল ভাজা করে খাই। তো মা এখানে চাল ভেজে নিয়েছে। এটা কিন্তু আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি, ভাত খেতে ইচ্ছে না করলে চালটাকে ভেজে পেঁয়াজ লঙ্কা আর একটুখানি কাঁচা তেল, লবণ এসব দিয়ে ভালো মতো আর কি খাই, ভালো লাগে। তার সঙ্গে একটুখানি চা হলে আরও ভালো লাগে। তো গরমের মধ্যে আমি আর চা খাবো না, একটুখানি চাল ভাজি খেয়ে নিয়েছি। আর এই যে বিছানার চাদরটা শুকিয়ে গেছে, এটা না বিছানার চাদর, সেটাকে আমি 4 থেকে 6 ভাঁজ করে তারপরে এই টেবিলটার মধ্যে কিন্তু দিয়ে দিই, কেন কি এটা আমি কাটিনি, এটা অনেকটাই বড়, তো এইভাবে কিন্তু দিয়ে দিই, ভালো লাগে। কেন কাটার আর কোনো প্রয়োজন হয় না, কাটলে পরে পাতলা হয়ে যাবে, যার জন্য কাটিনি, এভাবেই রেখে দিই। আর এই টেবিলটা অনেক মানে সব দিক দিয়েই ভাঙা ভুঙ্গা, সেটাকেই সুন্দরভাবে সেট করে জোড়াতালি দিয়ে একটু রাখার মতো ব্যবস্থা করেছি। মানে বিছানার সাইডে যদি একটা বেড সাইড টেবিল না থাকে তাহলে ভালো লাগে না, যার জন্য এটা আর কি রাখা। আর টুকিটাকি কিছু দরকারি জিনিসপত্র রাখা যায়। ঘরটা তো খুবই ছোট, আর ঘরে সেরকম কোনো জিনিসপত্র নেই, তো এই গোছানোর খুব একটা প্রয়োজন থাকে না। এই বাবার কিছু কাপড় আছে যেগুলো মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়, এখন সেগুলোই গুছিয়ে রাখবো। আর এখানে আমাদের জামা কাপড় চলে আসে একটা দুটো করে, তো আমাদেরগুলো আমাদের ঘরে রেখে শুধু বাবারগুলোই এখানে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে সেরকম আলনা নেই, একটা রশি বেঁধে দিয়েছি টাইট করে এ প্রান্ত থেকে ও প্রান্ত, তো এখন ওটার মধ্যেই আমি এইভাবে কিন্তু রাখছি। এতে করেও না বেশ ভালো লাগে। খুব যে একটা দামি জিনিসপত্র দরকার সেটা কিন্তু একদমই নয়, যা আছে তাই দিয়েই কিন্তু ঘরটাকে দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এই যে আমার পুরো লুক গোছানোর পর পুরো সুন্দর করে এটা গুছিয়ে নিয়েছি। এখানে আমার বাবা জামা কাপড় রেখেছি, আর বিছানাটার পাশে একটা টেবিল, আর কিছু নেই, একদমই খুব সিম্পল। তো গোছানোর পর অনেক পরিষ্কার লাগছে, পুরো চকচক করছে। আরও ভালো মতো পরিষ্কার করা যেত, যেহেতু গরম লাগছিল তাই আর পরিষ্কার করিনি। আর ওই যে বললাম মা চাল ভাজি করেছিল, তো মা এখন সেটাই খাচ্ছে। আর তারপরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলার দিকে ওটা খেয়েছিলাম। তারপরে বাবা নিয়ে এসেছে বিরিয়ানি, এখন আমি সেটাই খাচ্ছি। এদিকে টমি দেখছে, এদিকে সোনু মনু ওরাও দেখছে। তোমরা এদেরকে এত ভালোবাসা দিচ্ছ কি বলবো, তো ওদের তরফ থেকে আমি জানাচ্ছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সব